সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস, যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলাম এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দা, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সেই নবীর উপর দুরূদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলাম এর প্রথমে বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম, যেটাকে আমরা কলম বলি, বাংলায় যেটাকে কলম বলা হয়। এই কলমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পূর্বে ৫০,০০০ বছর পূর্বেই কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, তুমি লেখো। কলম জিজ্ঞাসা করলো, কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব লিখে ফেলো। প্রতিটি মানুষের ভাগ্য লিখে ফেলো। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু লিখে ফেলো। কলম তা লিখে ফেলল, যেটা আমাদের তাকদীর হিসাবে নির্ধারিত হয়ে গেল। প্রত্যেকটা লোক তার কর্ম, সে তার কর্ম পরিচালনা করে ইচ্ছার শক্তি দিয়ে, কিন্তু মূল শক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব নিগূঢ় রহস্য জানেন, সব সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান জানেন, আর সব কিছু তার কাছে আগে থেকেই জানা। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে লিখতে বলছেন, সব লিপিবদ্ধ করা হয়েছে। যার কারণে দেখবেন এই কোরআন লৌহে মাহফুজ থেকে যখন আগমন করেছে নবীর উপর দীর্ঘ ২৩ বছর ধরে, দেখবেন নবীর জীবনের প্রতিটি ঘটনার সাথে কোরআনের একটা মিল হয়ে যায়। ওই কাফের, কোন কাফের কখন কি বলেছে, ঠিক ওইভাবেই কোরআনে লেখা আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু কিছু কিছু মানুষ তারা মনে করে যে এটা কিভাবে হলো, তার মানে কি নবী এটাকে তৈরি করেছে? নাউজুবিল্লাহ, এটা কখনো নয়। বরং আমাদের ভাগ্যের সব কিছু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু, পৃথিবীর ইতিহাস যেটা ঘটেছে, যেটা ঘটবে, সব কিছু আগে থেকে লিপিবদ্ধ করা। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে নুন, হুরুফুল মুকাত্তাআত, বিশেষ অর্থ শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। ওয়াল কলামি, এবং আল্লাহ কলমের কসম দিয়ে বলতেছেন, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এবং যা কিছু তারা লিপিবদ্ধ করে রেখেছে। ওই কলম ফেরেশতা, সে যা লিখে ফেলেছে। ফেরেশতারা আমাদের ভাগ্যের যেই লিপিবদ্ধ খাতা, ওই সব কিছু, যা কিছু লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বিষয়গুলো, কলম এবং যা কিছু লিপিবদ্ধ হয়েছে, সব কিছুর কসম করে আমি বলতেছি যে নবী, তারা এসে আপনাকে জিজ্ঞাসা করে, তারা আপনাকে মনে করে যে আপনি হয়তো ঘরের মধ্যে বসে, আপনি হয়তোবা নিজে চিন্তা করে, অথবা আপনার উপরে কোনো জিন আসর করে কোনো কিছু আপনাকে জানায় দেয়, অথবা আপনি সেটা নিয়ে কথা বলেন। নাউজুবিল্লাহ। নবী এটা নয়।
বরং এই সব কিছু আগে লিপিবদ্ধ। ওই কলম, যে কলম দিয়ে আমি এটা লিখে রেখেছি, তাদের সব কিছু লিপিবদ্ধ রয়েছে। সেই কলমের কসম করে বলতেছি, এবং যা কিছু লিপিবদ্ধ আছে সব কিছুর কথা বলতেছি। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, তাদের কথা মতো এরকম কিছু নয় যে আপনি এটা লিপিবদ্ধ করে নিয়ে আসবেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছু পাগলামি করবেন, মনের ইচ্ছা প্রকাশ করবেন না, এরকম কিছু নয়। মা আনতা বিনিআমাতি রাব্বিকা, বরং আপনার কাছে যা এসেছে এই সব কিছু আপনার রবের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ আপনাকে দেওয়া হয়েছে। বিমাজনুন, আপনি ওই রবের নিয়ামত পেয়ে এগুলো বলতে পারেন আপনি কোনো ব্যক্তিগতভাবে অথবা আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন, এরকম কোনো কিছু ঘটে নাই, এরকম কিছু হয় না। বরং যা কিছু এসেছে সব আপনার রবের অনুগ্রহে আপনার কাছে এসেছে। আপনি নিজের থেকে কোনো কিছু বলার এখানে জিনিস নেই। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আপনি আমার পক্ষ থেকে আসা ওহি কিতাব, যেটা মানুষ কখনো চিন্তা করতে পারে না, মানুষ এটা নিয়ে আপনার উপর আশঙ্কা করে, শঙ্কা করে, আপনার উপর অপবাদ দেয়, মিথ্যা রটনা করে, আপনাকে পাগল বলে, অথবা আপনাকে মনে করে যে আপনি এটা তৈরি করে নিয়ে এসেছেন। এই যে আপনি তাদের কত কষ্ট, তারা আপনাকে কত কষ্ট দেয়, আপনি এগুলো সহ্য করেন। তারা আপনার উপর কত অপবাদ দেয়, এগুলো সব সহ্য করেন। সুতরাং আপনি যে এগুলোকে, আল্লাহর পক্ষ থেকে আসা ওহিকে মানুষের কাছে প্রচার করা এবং পৌঁছায়া দেওয়ার জন্য এত কষ্ট করেন, তাহলে আপনার জন্য তো আমার কাছে কি রয়েছে আপনি জেনে নেন। ওয়া ইন্না লাকা, নিশ্চয় আপনার জন্য তৈরি করা আছে লাআজরান, পুরস্কার। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এমন পুরস্কার রয়েছে গায়রা মামনুন। মামনুন মানে হচ্ছে যেটা গণনা করা হয়। আল্লাহ বলেন কখনোই গণেই শেষ করা যাবে না, অগণিত। সেটা কখনো শেষ হয়ে যাবে না, অপুরাণ। আপনার জন্য আমার কাছে মহা পুরস্কার রয়েছে, যেটা সব সময় অপুরাণ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং নবীর এই দায়িত্ব যারা নেয়, নবীর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন উঠিয়ে নিয়ে গেছেন, নবীর যখন ওফাত হয়েছে, নবী যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর পরবর্তীতে যেই লোকেরা এই দায়িত্ব নেয় তাদের জন্য ঠিক এই রকম অপুরাণ পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। এই দায়িত্ব কিন্তু আমাদের। আমরা এই কিতাব বুঝবো, আল্লাহ নবীর উপর যে ওহী প্রেরণ করেছে ওহীটা পড়বো, জানবো, মানুষদেরকে জানায় দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। তাহলে আমরা সেই অপুরাণ পুরস্কারের অংশীদার হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন, আমিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার ব্যাপারে তারা এমন অপবাদ দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সার্টিফাইড করছি। ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনি, লাআলা খুলুকিন আযীম, এক মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা, ইয়া উম্মুল মুমিনিন, আপনি বলেন নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, নবীর চরিত্র হচ্ছে, এটাই হচ্ছে কোরআন। খুলুকুহু আল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। কোরআনে যা দেখবা সেটাই দেখবে যে নবীর চরিত্রের মধ্যে। সুবহানাল্লাহ। যা কিছু নবীকে আদেশ করা হয়েছে সেটাই নবী বাস্তবায়ন করেছে, সেটাই বলেছেন, সেটাই প্রকাশ করেছেন, সেটাই প্রচার করেছেন, সেটাই প্রতিষ্ঠিত করেছেন। যদি এরকম হয়, কোরআনের একটি বিধান আমরা প্রতিষ্ঠিত করি, আরেকটা বিধানের দিকে তাকাই না, তাহলে মনে রাখবেন নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলে না। যদি আমরা শুধু অন্যকে আদেশে দিই, নিষেধ করি না, তাহলে মনে রাখবেন নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলবে না। নবীর চরিত্র হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ।
আপনি যেমন এলেম অর্জন করবেন, তেমনি ভাবে এলেমকে আমলে বাস্তবায়ন করবেন। শুধু এলেম দিয়ে হবে না, শুধু আমল দিয়ে হবে না, সব কিছু লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু পালন করার তৌফিক দান করেন, আমিন। সুতরাং নবী, ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি তাদের মতো, তারা যেরকম আপনাকে পাগল বলে, আপনাকে বিকারগ্রস্ত বলে, আপনাকে কাহেন গণক বলে, তারা আপনাকে এইরকম কথা বলে যে আপনি এটাকে তৈরি করে নিয়ে এসেছেন, এরকম কিছু নয়। বরং আপনি আছেন এক মহা চরিত্রের অধিকারী। আপনার মধ্যে রয়েছে নিষ্ঠা, আপনার মধ্যে রয়েছে সততা, আপনার মধ্যে রয়েছে আল্লাহর দ্বীন পালন, এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার ভিতরে সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাসাতুবসিরু ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে সিন দিয়ে কোনো ভার্ব, কোনো ফেল, এর প্রথমে যখন সিন আসে অথবা সাউফা আসে, এটার অর্থ হচ্ছে এই সামনেই, নিকটতম ভবিষ্যতেই এরকম একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফাসাতুবসিরু। আপনি দেখতে থাকেন, আপনি অচিরেই দেখবেন, আপনার সামনে অচিরেই এটা ঘটবে। ওয়া ইউবসিরুন, তারাও দেখবে যে কে আসলে সত্য পথে রয়েছে, কে আল্লাহর দ্বীনের উপর রয়েছে, কে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, কে ফিতনা থেকে বিরত থেকেছে, কে মহান চরিত্রের অধিকারী ছিল, কে পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত হবে, কে তার রবের অনুগ্রহ পেয়েছে, অচিরেই তারা দেখতে পাবে। বিআইয়িকুমুল মাফতুন, অচিরেই তারা বুঝতে পারবে। তারা আপনার ব্যাপারে যে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, তারা আপনার মানসিকতা নিয়ে যখন কথা বলে, তারা আপনাকে পাগল বলতে পারে। অচিরে তারা দেখতে পাবে আসল পাগলকে, কে সত্য থেকে বিমুখ হওয়ার পরে জাহান্নামের মধ্যে উপর হয়ে নিক্ষিপ্ত হচ্ছে, অচিরেই তারা জানতে পারবে। বিআইয়িকুমুল মাফতুন, তাদের মধ্যে কে আপতিত হবে ফিতনায়, কে আপতিত হবে পাগলামিতে, বিকারগ্রস্ততাতে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও নবী, আপনার যে মহান রব রয়েছে, আপনার প্রতিপালক রয়েছে, যিনি আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, আপনার রব হুয়া আ'লামু, তিনি সবচেয়ে ভালো জানেন বিমান দাল্লা আন সাবিলিহি, তার রাস্তা থেকে কে আসলে পথভ্রষ্ট হয়েছে, কে পথ থেকে সরে গেছে, কে সত্য বিমুখ হয়েছে, জানার পরে মানে নাই, অথবা কেউ জানাইয়া দেওয়ার পরেও চোখ বন্ধ করে রেখেছে, তার কান বন্ধ করে রেখেছে, তার উপলব্ধিকরণ বন্ধ করে রেখেছে। হুয়া আ'লামু বিল মুহতাদিন, এমনই ভাবে তিনি জানেন কারা আসলে সত্য পথে রয়েছে, কারাই হেদায়েত প্রাপ্ত হয়েছে, কারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য উপযুক্ত হবে। আপনার রব কিন্তু জানেন। তারা কখনো রবকে ধোঁকা দিতে পারবে না। তারা মনে করবে যে আমরা সেই দিন ওজর পেশ করব, বিভিন্ন কথা বলবো যে আমার দলের কারণে, আমার নেতার কারণে আমি বিভিন্নভাবে মানুষের দ্বারা পরিচিত হয়ে আমি সত্য থেকে বিমুখ হয়েছি। আল্লাহ বলেন না, তারা সেদিন দেখতে পাবে, অচিরে তারা জানতে পারবে। কোনো ন্যারেটিভ তৈরি করে সত্য থেকে বিমুখ হইলে ওই ব্যক্তি কখনো ওজর পেশ করতে পারবে না। ফালা তুতিউল মুকাজ্জিবিন, সুতরাং নবী, এমন এমন সিচুয়েশন আসতে পারে সামনে যে মিথ্যাবাদীরা আপনার উপর মনে হচ্ছে জয় লাভ করেই ফেলবে, আপনার মনে হচ্ছে তাদের সাথে আতাত করার দরকার, এরকম হতে পারে। ফালা তুতিউ, আপনি তখন কোনো আতাত করবেন না, কোনো অনুসরণ করবেন না। আল মুকাজ্জিবিন, ওই মিথ্যাবাদীদের কোনো আনুগত্য করবেন না, মিথ্যাবাদীদের সাথে কোনো ছাড় হবে না। যারা সত্য থেকে বিমুখ থাকে, যারা আল্লাহর কিতাব থেকে সরে থাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিন যেই তার বিধান প্রতিষ্ঠিত কথা বলেছেন, যারা এই প্রতিষ্ঠার থেকে ফিরে যায়, ফালা তুতিউল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদেরকে আপনি কখনোই অনুসরণ করবেন না। ওয়াদ্দু, এই লোকেদের অবস্থা হচ্ছে এমন,
আল্লাহ বলেন ওয়াদ্দু, তাদের আশা, তাদের মনের আশা, তারা এটাই চায়। কি চায়? লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যদি আপনি তাদের কাছে মাথা নত করেন তাহলে তারাও আপনার সাথে আতাত করবে। নাউজুবিল্লাহ। এই মুশরিক আল্লাহর দ্বীন বিমুখ লোকেরা, তাদের আশা হচ্ছে এটা, যদি আপনি গিয়ে তাদের কাছে ধরা দেন তাহলে তারা আপনার সাথে আলোচনায় বসবে। যদি আপনি তাদের কাছে মাথা নত করেন, আপনি দ্বীনের ব্যাপারে কোনো ছাড় দেন, আপনি মুশরিকদের সাথে কোনো ব্যাপারে ফুসরত দেন যে ঠিক আছে তোমরা তোমাদের মূর্তি পূজা করো, তোমরা তোমাদের ইচ্ছা মতো দেশ চালাও, তোমরা তোমাদের আইনগুলো তৈরি করো, আপনি যদি এরকম ছাড় দেন দেখবেন তারাও আপনার সাথে ছাড় দেবে। তারাই তখন আপনার সাথে এই কোনো ধরনের আলোচনায় বসবে। আল্লাহ বলেন না, ফালা তুতিল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদেরকে কখনোই আপনি অনুসরণ করবেন না। কারণ ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন, এই লোকদেরকে দেখবেন এরা যেখানে যায় সেখানে কসম করে, সেখানেই ভবিষ্যৎ দেখায় আপনাদেরকে, সেখানেই তারা এমন এমন কসম করে বলে, বারবার কসম করে। এই ব্যক্তিরা এই কসম করে, মিথ্যা কসম করার কারণে এই লাঞ্ছিত ব্যক্তিদেরকে আপনি কখনোই অনুসরণ করবেন না। হাম্মাসিম, আল্লাহ বলেন তাদের অবস্থা হচ্ছে এরকম, এই যে যখন পিছনে চলে যায় তখনই আপনার পিছনে তো কতগুলো তারা ন্যারেটিভ তৈরি করে ফেলে, কতগুলো মিথ্যা অপবাদ দিতে থাকে, কতগুলো আলোচনা এরকম হয় সব সময় আপনার বিরুদ্ধেই কথা বলতে থাকে। হাম্মাজিন, এরা তখন দ্বীনের বিরুদ্ধে কথা বলে, সামনে এসে মানুষের সামনে তখন সত্য কথা, সত্য প্রতিষ্ঠার কথা বলে, কিন্তু পিছনে গেলেই তারা আবার নিজেদের মতো খেয়ালখুশি মতো ইচ্ছা মতো কোন দিন তাদের মধ্যে থাকে না। মাশাইন বিনামিম, আর এদেরকে দেখবেন রাস্তায় হেঁটে হেঁটে একজনের কাছে এক দোষ, অন্যজনের কাছে এক দোষ, কিভাবে একজনের সাথে একজনের ঝগড়া লাগাইয়ে দেবে, কিভাবে বিপদ তৈরি করবে, কিভাবে রাস্তায় মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা সব সময় এই কাজেই মত্ত থাকে। সুতরাং আপনি এই মিথ্যা কসমকারী, এই লাঞ্ছিত ব্যক্তি যারা পরনিন্দা করে, মানুষের বিরুদ্ধে কথা বলে, মানুষের কথা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে লাগিয়ে বেড়ায়, এই সব ব্যক্তিদেরকে কখনোই অনুসরণ করবেন না। মান্নাইন লিল খায়র, দেখবেন কোনো কল্যাণকর কোনো কাজ দেখলে এখানে যায় বাধা দেয়, তখন বলে যে আপনার এই কাজ করার দরকার কি, এই টাকাটা থাকলে আপনি তো অনেক আরো অন্য কাজ করতে পারতেন। মান্নাইন লিল খায়র, এরা সত্যকে নিষেধ করে, খায়র যেটা কল্যাণকর, যেটা মানুষের জন্য কল্যাণ হবে, যেটা আল্লাহর দ্বীন পালনের জন্য কল্যাণ হবে, সেটা থেকে মানুষদেরকে বাধা দেয়। মুতাদিন, সবচেয়ে বড় হচ্ছে এরা হচ্ছে মুতাদ। মুতাদ মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আবার আল্লাহ বলেন আসিম, এমন সীমা লঙ্ঘনকারী যেন পাপিষ্ঠ। সীমা লঙ্ঘন করতে করতে তাদের অবস্থা এমন হয় সব সময় সীমা লঙ্ঘন করতেই থাকে, করতেই থাকে। এই ব্যক্তিদেরকে, ভালো কাজের বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে কখনো তাদের সাথে আতাত করবেন না, তাদের সাথে বন্ধুত্ব করবেন না, তাদের সাথে ঘুরবেন না, তাদের সমাবেশ বা তাদের সাথে চলাফেরার অবশ্যই আপনি সংকুচিত করে নেন। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ আবার বলতেছেন এইসব ব্যক্তিরা হচ্ছে এইরকম যে কর্কশ স্বভাবের, রুক্ষ আচরণ করে, ছোট বড় জিনিসগুলো নিয়ে মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত করে, মানুষদের ব্যাপারে অপবাদ দেয়, মানুষকে সবসময় সত্য থেকে বিমুখ করতে তারা এরকম আচরণ করে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। বাদা যালিকা জানিম, আল্লাহ বলেন এর চেয়ে বড় জিনিসটা হচ্ছে এরা হচ্ছে কুখ্যাত, এদের কোনো বংশধারা নেই, এদের আসল রুট নেই। মানুষ বলে না যে এই লোকটা এত পাপ করে কেন, নিশ্চিত তার জন্মের কোনো সমস্যা আছে।
জানিম বলতে এরকম লোকদেরকে বোঝায়, যারা নবীর সময় নবীর বিরোধিতা করত সবকিছু, অথচ নবীর নবুয়াত পাওয়ার আগে তারা ছিল, নবী ছিলেন তাদের কাছে সবচেয়ে বিশ্বস্ত লোক, সবচেয়ে কাছের লোক, তাদের মধ্যে সেরা লোকটা ছিল। কিন্তু নবুয়াত পাওয়ার পরে, সত্য আসার পরে, তাদের রবের আয়াতগুলো তাদের সামনে উপস্থাপন করার কারণে নবী এখন সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে তাদের কাছে সবচেয়ে নিম্নমানের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এই লোকেরা যারা এরকম পাপ করতে থাকে, যাদের এই বংশধারা ঠিক নাই, যাদের জন্মের ঠিক নাই, এইসব লোকদের অবস্থা হচ্ছে এমন। সুতরাং যারা সত্য থেকে বিমুখ করে মানুষকে, যারা মিথ্যা কসম করে, যারা পরনিন্দা করে, একজনের কথা আরেকজনের মধ্যে লাগায়, যারা অহংকার করে, যারা পাপ কাজের মধ্যে লিপ্ত, যারা সীমা লঙ্ঘন করে, যারা এইরকম কর্কশ আচরণ করে, আল্লাহ বলেন এদের সবার অবস্থা হচ্ছে এরকম, যাদের রুটের সমস্যা আছে। এর কারণ এটাই যে তার অনেক সম্পদ মাল আছে, তার এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তি আছে, তার অনেক সন্তান সন্ততি, সে এটার উপর নির্ভর করে যে আমারে কে ঠেকাবে, আমি যেটা বলি সেটাই হবে। তার অবস্থা এমন যে একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু লোকের ব্যাপারে ফেরেশতাদের সাথে আলোচনা করেন, বলেন যে আমি কি কোনো একটা লোক যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন, পেট ভরে খাবারের সুযোগ দিয়েছেন, সে পেট ভরে খায়, তার অনেক সম্পদ আছে, যেখানে যায় সেখানে সম্মান আছে, কিন্তু সে গিয়ে অন্য মানুষের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য মানুষের সাথে কর্কশ আচরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটাকে তো আমি সব দিয়ে আচরণ করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি অবশ্যই তাকে সাকারের মধ্যে নিক্ষেপ করব। সাহাবীরা জিজ্ঞেস করলেন সাকার কি? রাসূলুল্লাহ বলেন এই সাকার হচ্ছে সেই আযাব, সেই জাহান্নাম যেটা মানুষদেরকে জীবিতও রাখবে না, মৃত্যুবরণ করতেও দিবে না, শুধু টর্চারের উপর রাখবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। সুতরাং যে ব্যক্তি সমাজের মধ্যে প্রতিপত্তি পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে, তার এলাকার সম্মান পাওয়ার পরে, তার লোকজন থাকার পরে যারা আল্লাহর দ্বীনের ব্যাপারে মানুষদেরকে বাধা দেয়, এই লোকদের অবস্থা হচ্ছে ঠিক সেই রকম যে ইন কানা দা মালি ওয়া বানিন, তাদের অবস্থা হচ্ছে অনেক সম্পদ পাওয়ার পরে, অনেক সম্পদ সন্তান পাওয়ার পরে তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারে না, তখন তারা নিজেরাই হেডমলা হয়ে যায়। এই লোকেদের অবস্থা ঠিক তেমন। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন যখনই তাদের সামনে আমার আয়াতগুলোকে উপস্থাপন করা হয়, তেলাওয়াত করা হয়, নবী যখন তাদের সামনে আয়াতগুলো জানাইয়া দেন, ক্বালা আসাতিরুল আউয়ালিন, তখন তাদের কাছে মনে হয় যে এটা পূর্বেকার গল্প কাহিনী। তারা মনে করে আমি শুধুমাত্র তাদেরকে গল্পে মজানোর জন্য, এক জায়গায় বসে রাখার জন্য এইসব আলোচনা করেছি। ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় না। তাদের কাছে কি জন্য আমি আয়াতগুলো বলেছি, কি জন্য আমার এই হুকুমটা তাদের সামনে আলোচনা করেছি, এই কথার দিকে তারা কোনো ভ্রুক্ষেপ করে না, এখান থেকে কোনো শিক্ষা নেয় না, এখান থেকে তাদের কোনো ধরনের সুযোগ নিজেদেরকে গড়ার ব্যয় করে না। অথচ আমি তাদেরকে আলোচনা করেছি, তাদের সামনে উপস্থাপন করেছি, যাতে তারা এই পূর্বেকার ওই যারা ছিল জালিম, পাপিষ্ট, যেই লোক দ্বারা তাদের পাপের কারণে নিক্ষিপ্ত হবে জাহান্নামে, এই লোকদের থেকে তারা যেন শিক্ষা নেয় কি কাজ করার কারণে, কি পাপের কারণে তাদের এই নিদারুণ কষ্ট হয়েছে, তাদের এই লাঞ্ছনা হয়েছে, তারা যেন এটা শিক্ষা নিতে পারে। আর তারা বলে যে এটা তো আগেরকার কাহিনী, এটা গল্প কাহিনী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন যারা এরকম আমার আয়াতের ব্যাপারে একগোয়ামি করে, আয়াত থেকে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা না মেনে নিজের খেয়াল খুশি মতো এটাকে তৈরি করে, আল্লাহ বলেন সানাসিমুহু
আলাল খুরতুম, অচিরেই আমি তার, খুরতুম বলা হয় যে হাতির সুর, এখানে নাসিকা মানুষের একদম চেহারার মধ্যে, কারো যদি নাক নষ্ট হয় তার পুরো চেহারা নষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন অচিরে আমি তার নাকের উপরে দাগ দিয়ে দিব, নাকের উপরে আমি তার দাগ লাগিয়ে দিব, যাতে সে বুঝবে তার জীবনের সব কিছু নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, তখন সে কোথাও গিয়ে আর মুখ খুলে কথা বলতে পারবে না। এটা এরকম হতে পারে, যেই লোকেরা আল্লাহর আয়াতের বিরোধিতা করে আল্লাহ রাব্বুল আলামিন অচিরে তার ছগলখড়িটা প্রকাশ করে দিবেন। যেই লোকটা ইতিপূর্বে মানুষের কাছে অবস্থান পাওয়ার জন্য মিথ্যা কসম করে বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, কাজ করেছে, কিন্তু মানুষের সামনে এসে ভালো সাজে, আল্লাহ বলেন বেশি দিন নয়, অচিরেই তাকে আমি এমনভাবে প্রকাশ করে দিব, তখন মানুষ তার চরিত্র জানতে পারবে, তার অবস্থা জানতে পারবে, সে যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেটা সে বুঝতে পারবে। মানুষ তখন বুঝে ফেলবে যে এই লোকটাই সেই লোক যে আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কারণে কাফের হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। অচিরেই আমি তার নাকের উপরে দাগ লাগিয়ে দিব। কোন কোন তাফসীর কারক বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে অচিরেই তোমাদের সাথে যে তাদের সংঘর্ষ হবে বদরের ময়দানে, অচিরে তাদের লাঞ্ছনা এবং তাদেরকে আমি দেখাইয়া দিব, ধরাইয়া দিব তারা কোথায় নিক্ষিপ্ত হবে। বদরের ময়দানে তাদের 22 জন সেনাপতি যারা মানুষদেরকে গোলায়া দলের নেতৃত্ব দিয়ে এখানে নিয়ে এসেছে, আল্লাহ বলেন অচিরে তাদেরকে ধরাইয়া দেব, তারা তখন দেখতে পাবে কোথায় তারা নিক্ষিপ্ত হচ্ছে। এভাবে আল্লাহর দ্বীন থেকে যারা বিমুখ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে লাঞ্ছিত করে দেন, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার জন্য সব তাদের ওই অপকর্মগুলো মানুষের সামনে দুনিয়াও তাদেরকে লাঞ্ছনা দেন এবং জাহান্নামে নিক্ষেপ করেও তাদেরকে লাঞ্ছনার মধ্যে নিক্ষিপ্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা যেন দ্বীন থেকে শিক্ষা নিতে পারি সে তৌফিক দান করেন, এই কোরআন দিয়ে যেন আমাদের জীবনের সব শিক্ষা গ্রহণ করতে পারি সে তৌফিক দান করেন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।